এক নম্বর প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত বিষয়টি হলো কি? ক দর্শন, খ গণিত, গ ইতিহাস, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ গণিত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, পৃথিবীর বিভিন্ন সভ্যতার বিন্যাস বৃদ্ধি সম্ভবপর নয় যে বিষয়টি ছাড়া তা কি? ক ইতিহাস, খ সমাজবিদ্যা, গ মনোবিদ্যা, নাকি ঘ গণিত। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ গণিত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, দক্ষতা বলতে বোঝায় কি? ক স্পষ্ট চিন্তার প্রকাশ, খ প্রদত্ত তথ্যের সঠিক আনয়ন, গ রীতি অনুযায়ী সংগঠন, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবকটি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, গণিত হলো এমন একটি বিষয় যার মাধ্যমে আমাদের বক্তব্য বিষয়ের অস্তিত্ব ও সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে জানতে পারি না। এই উক্তিটি করেছেন কে? ক রাসেল, খ কান্ট, গ পিয়াজেট, নাকি ঘ প্যাভলভ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক রাসেল। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ব্যবহারিক দিক থেকে একটু খেয়াল করলেই জীবনে প্রায় প্রত্যেক স্তরেই কি প্রয়োগ করতে দেখতে পাই? ক ইংরেজি, খ ভূগোল, গ গণিত, নাকি ঘ ইতিহাস। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গণিত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, মনোবিজ্ঞানের ক্ষেত্রে গণিতের অবদান কি? ক ব্যক্তিগত প্রবৃত্তি প্রবণতা মাপা, খ দক্ষতার পরিমাণ নিরূপণ করা, গ বুদ্ধি আগ্রহ মূল্যায়ন করা, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবকটি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, জাতীয় আয় ব্যয় হিসাব নিকাশের ক্ষেত্রে গণিত যে বিষয়টির সঙ্গে যুক্ত রয়েছে তা হলো কি? ক সমাজবিদ্যা, খ ইংরেজি, গ অর্থনীতি, নাকি ঘ রাজনীতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অর্থনীতি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, মহাবিশ্বে বহু অজানা তথ্য উদ্ঘাটনে যে বিষয়টির ব্যবহার বহু প্রচলিত তা হলো কি? ক দূরবীন, খ স্যাটেলাইট, গ গণিত, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গণিত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছু নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা। বক্তব্যটি কার? ক কান্টের, খ থার্স্টনের, গ উডওয়ার্থের, নাকি ঘ থর্নডাইকের। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ থার্স্টনের। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, মানব সভ্যতা ও মূল্য গঠন হল গণিত শিক্ষার একটি কি? ক বৈশিষ্ট্য, খ লক্ষ্য, গ উদ্দেশ্য, নাকি ঘ পরিধি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উদ্দেশ্য। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, গণিত দর্শনশাস্ত্রকে ক চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে, খ তাৎক্ষণিক পরম লক্ষ্যে পৌঁছে দেয়, গ তাৎক্ষণিক বাস্তব লক্ষ্যে উপনীত করে, নাকি ঘ চরম অবাস্তব দার্শনিক লক্ষ্যে পৌঁছে দেয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য
সাহায্যকারী বিজ্ঞানী হলো গণিত, কথাটি বলেন কে? ক পেঁয়াজে, খ কোহলবার্গ, গ পিয়ার্স, নাকি ঘ প্র্যাভলভ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পিয়ার্স। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। গণিত শিক্ষার উদ্দেশ্যগুলিকে মূলত ভাগ করা হয়েছে ক একটি ভাগে, খ দুটি ভাগে, গ তিনটি ভাগে, নাকি ঘ চারটি ভাগে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চারটি ভাগে। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। গণিতের পরিধি হল ক চার দেওয়ালে সীমাবদ্ধ, খ অত্যন্ত বৃহৎ, গ সংকীর্ণ, নাকি ঘ সূত্রের দ্বারা আবৃত্ত। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অত্যন্ত বৃহৎ। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। গণিতের সাহায্য ব্যতিরেকে বিজ্ঞান শিক্ষার ভিত্তি সুদৃঢ় হতে পারে না, এই মন্তব্যটি করেন ক বেকন, খ কান্ট, গ কোমট, নাকি ঘ রাসেল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কোমট। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। ম্যাথমেটিক্স কথাটি এসেছে ক ম্যাথিন থেকে, খ মাথিয়া থেকে, গ ম্যাথেমাস থেকে, নাকি ঘ ম্যাথিয়া থেকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ম্যাথিন থেকে। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। গণিত হলো সেই বিষয় যার মাধ্যমে তথ্যগুলি ক জটিলভাবে উপস্থাপন করা যায়, খ সরলভাবে উপস্থাপন করা যায়, গ সূত্রের মাধ্যমে উপস্থাপিত হয়, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সরলভাবে উপস্থাপন করা যায়। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। রজার বেকন বলেন ক গণিত সব বিজ্ঞানের বাহিরপথ, খ শিক্ষা গবেষণার উন্মুক্ত দ্বারাই গণিত, গ গণিত সব বিজ্ঞানে প্রবেশদ্বার, নাকি ঘ গণিতবিদ্যার অন্তর্দ্বার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গণিত সব বিজ্ঞানের প্রবেশদ্বার। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞানী হল ক ভৌতবিজ্ঞান, খ জীবনবিজ্ঞান, গ রাশিবিজ্ঞান, নাকি ঘ গণিত। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ গণিত। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। ডাল্টনের মতে ক গণিত শিক্ষায় সত্যের প্রতি নিষ্ঠা জন্মায়, খ সত্যের প্রতি শ্রদ্ধা জন্মায়, গ আত্মসমীক্ষার অভ্যাস জন্মায়, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবকটি। তাহলে ডাল্টনের মতে গণিত শিক্ষা সত্যের প্রতি নিষ্ঠা জন্মায়, সত্যের প্রতি শ্রদ্ধা জন্মায়, আত্মসমীক্ষার অভ্যাস জন্মায়, এক কথায় সবকটি।